নমস্কার। ঠাকুরমা স্বামীজির চরণে আমার আধমি লুণ্ঠিত প্রণাম। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ করছি। আগের দিন যা পাঠ করেছি আজ তার পরবর্তী অংশ। হরিশকে ঠাকুর বললেন, কচি মেয়েটাকে একটু দয়া করতে পারিস নে? দয়া কি সাধুর গুণ নয়? ওরে, তাকে যদি একটু বোঝাস সে কি বুঝবে? সে কি বুঝবে না? সে ঠিক বুঝবে। দয়া দেখাতে গিয়ে দায়ে পড়ে যাই আর কি। হরিশ বললে, চোখের জল দেখে ফের ব্যাধের জালে জড়িয়ে পড়ি। ঠাকুর কি আমাকে পরীক্ষা করছেন? ভয় কি রে? আমি আছি। তারককেও তাই বলেছেন ঠাকুর। স্ত্রী যতদিন বেঁচে থাকবে তাকে দেখাশোনা করতে হবে বই কি। একটু ধৈর্য ধর, মা সব ঠিক করে দেবেন। মাঝে মাঝে যাবি বাড়িতে, যেমন যেমন বলে দেব তেমন তেমনটি করবি। দেখবি স্ত্রীর সঙ্গে থাকলেও কোনো ক্ষতি হবে না। রাখালকেও পাঠিয়েছি অমনি তার স্ত্রীর কাছে। ভয় কিসের? আমি আছি। দুস্তর সমুদ্রে আমি দীপ্ত স্তম্ভ। বিপদে অন্ধকারে আমি অরুণোদয়। নিদারুণ নিষ্ফল্যের মধ্যে আমি মঙ্গল স্বরূপ। যদি কিছু থাকে এ বিশ্বলোকে, যদি কোনো শ্রী, সমস্ত বিরোধ ও ওই বৈচিত্র্যের মধ্যে যদি কোনো শৃঙ্খলা, তবে আমি আছি। অফিসে কাজ করত তারক, ছেড়ে দিল। আর যখন রাখালের বেলায় কথা উঠল তাকে চাকরিতে বসিয়ে আবদ্ধ করবে, তখন ঠাকুরকে এসে জানাতেই ঠাকুর বললেন, খবরদার, ঈশ্বরের জন্য গঙ্গায় ঝাঁপ দিয়ে মরেছিস এ বরং শুনব, তবু কারুর দাসত্ব করছিস, চাকরি করছিস, এ কথা যেন না শুনি। কিন্তু নিরঞ্জনের বেলায় অন্য কথা। কেন হবে না? সেও চাকরি করেছে বটে, কিন্তু মার জন্য, মায়ের ভরণ পোষণের জন্য। মার জন্য কর্ম করে তাতে দোষ নেই, বলছেন ঠাকুর। আহা, মা, মা ব্রহ্মময়ী স্বরূপা। মা নেমে আয়। একদিন হঠাৎ তারকের বুকে পা রাখলেন ঠাকুর। মাথায় হাত বুলোতে বুলোতে বলতে লাগলেন, নেমে আয় মা, নেমে আয়। যেমন রাখালের জিভ টেনে ধরে সাংকেতিক মন্ত্র এঁকে দিয়েছিলেন, তেমনি তারকের জিভে নখাগ্র দিয়ে লিখে দিলেন বীজ মন্ত্র। কুণ্ডলিনী পাকানো সাপ হেলে দুলে উঠল, করল ফনা বিস্তার। কেমন ভাবে শুবি ভক্ত সন্তানদের শেখাচ্ছেন ঠাকুর। প্রথমটা চিত হয়ে শুবি, ভাববি মা কালী দাঁড়িয়ে আছেন বুকের ওপর। এইভাবে মায়ের ধ্যান করতে করতে ঘুমিয়ে পড়বি, দেখবি সুস্বপ্ন হবে। ওম নিরঞ্জনম নিত্যামনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম ত্বং রামকৃষ্ণম শিরসা নমামো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।